জিলহজ মাস আসলে শুধুমাত্র কুরবানি দেওয়াটাই আমল না, আরও কিছু আমল আছে। জিলহজ মাস যখন শুরু হয়, জিলহজ মাসে আরও অনেক গুরুত্বপূর্ণ আমল আল্লাহ পাক দিয়েছেন। এবং এই 10টা তারিখের, জিলহজ মাসের এই 10টা দিনের রাত্রের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কয়েক জায়গায় বলেছেন। আল্লাহ পাক সূরা ফজরে বলছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ পাক বলছেন ফজরের কসম এবং ওই 10 রাত্রের কসম। এই 10 রাত বলতে মুফাসসিরগণ বলছেন এই 10 রাত হচ্ছে মৌলিক দুটি তাফসীর। একটি হচ্ছে মুহররমের 10 তারিখ, 10টা দিন রাত, এবং আরেকটি হচ্ছে এই জিলহজ মাসের 10টা তারিখ, 10টা রাত, 10টা দিন। ওয়া শাহিদি ওয়া মাশহুদ, সূরা বুরুজে আল্লাহ পাক বললেন উপস্থিত এবং উপস্থাপিতের শপথ। আল্লাহ পাক এই শাহিদ দ্বারা এই জিলহজ মাসের এই তারিখগুলিকে আল্লাহ পাক বুঝালেন, এবং মাশহুদ দ্বারা আল্লাহ পাক জুমার দিনকে বুঝালেন। তো জিলহজ মাসের এই 10টি তারিখ আমরা শুধুমাত্র কুরবানির দিন কুরবানি করব এরকমটি নয়। এখানে অনেক বড় বড় আমল, অনেক সওয়াবপূর্ণ আমল আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রেখে দিয়েছেন। আরাফার দিন, সেটা হাদিসে এসেছে গুনাহ মাফের দিন। জিলহজের চাঁদ যখন উঠা শুরু হয় তখন থেকে এই 10টা দিনকে আল্লাহ তাআলা এত পছন্দ করেন, এই দিনগুলির যারা সম্মান করবে, এই দিনগুলির যারা ইজ্জত করবে। হযরতে মাহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বাগদাদি রহমতুল্লাহি আলাইহি তিনি তিনার বিশ্ববিখ্যাত গুনিয়াতুত তালিবিনে উল্লেখ করছেন, জিলহজ মাসের এই 10টি তারিখে যারা ইবাদত করে তার সম্মান করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টি বিশেষ পুরস্কার দান করবেন। একটি পুরস্কার হচ্ছে আল্লাহ পাক তার হায়াতে বরকত দান করে দিবেন। অল্প দিনে অনেক কাজ করতে পারবে। হায়াতে বরকতের ব্যাখ্যা অনেক দূর যেতে হবে, আমরা সেদিকে যাচ্ছি না, আমরা পয়েন্টগুলি শুধু বলে যাই। 1 নাম্বার হলো, যারা জিলহজ মাসের 10টা দিনকে ইজ্জত করবে, সম্মান করবে, যথাযোগ্য মর্যাদার সাথে আমল করবে, আল্লাহ পাক 10টি পুরস্কার তাদেরকে দান করবেন। একটি হচ্ছে তার হায়াতে বরকত হবে, 2 নাম্বার হচ্ছে তার সম্পদে বরকত হবে, 3 নাম্বার তার পরিবার পরিজনকে আল্লাহ পাক হেফাজতের ব্যবস্থা করবেন, 4 নাম্বার আল্লাহ পাক তার গুনাহগুলিকে মাফ করে দিবেন, 5 নাম্বার আল্লাহ পাক তার নেক আমলগুলিকে বাড়িয়ে দিবেন, 6 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুর কষ্টটাকে কমিয়ে দিবেন, মৃত্যুর যন্ত্রণা আল্লাহ পাক তাকে দিবেন না বললেই চলে। 7 নাম্বার অন্ধকারে আল্লাহ পাক তাকে আলো দান করবেন। অন্ধকারে আলো বলতে কিয়ামতের দিনও আলো হতে পারে। অন্ধকারে আলো বলতে যখন বিপদ আসে, এটা একটা অন্ধকার, বিপদের সময় আল্লাহ পাক তাকে পথ দেখায় দিবেন। মিজানের পাল্লায় তার নেকের আমলের পাল্লাটা আল্লাহ পাক ভারী করে দিবেন 8 নম্বরে। 9 নম্বরে আল্লাহ পাক দোজখ থেকে তাকে নাজাত দিবেন। 10 নম্বরে আল্লাহ পাক জান্নাতে তাকে উচ্চ মর্যাদা দান করবেন। যদি কোনো মানুষ জিলহজ মাসের এই 10টি তারিখে ইবাদত করে এই তারিখগুলিতে মর্যাদা দিয়ে চলতে পারে, আল্লাহ পাক তাকে এই মর্যাদাগুলি দান করবেন। তার মধ্যে তিনি আরও উল্লেখ করছেন, সেখানে বিশেষ করে অন্য আমলের সাথে সাথে কোনো মানুষ যদি এই 10টা তারিখে কোনো অভাবী মানুষকে খাবার দেয়, কোনো মানুষ যদি অভাবী মানুষকে খাবার দেয়, ওই লোকটি যেন আল্লাহর নবী রাসূল আলাইহিমুস সালামগণ যেভাবে দান করেছেন, যে তরিকায় দান করেছেন, যেভাবে তাদের দান আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, সেইভাবে তাদের দানটা যেন আল্লাহ পাক কবুল করে নেন। এই 10 দিনে যারা রোগীর সেবা করে, যারা অসুস্থ মানুষকে সুসজ্জা দেওয়ার জন্য সেবা করে, এই লোকগুলি যেন আল্লাহর ওলিদেরকে, আবদালদেরকে, কুতুবদেরকে সেবা করলো। আল্লাহর খাস নৈকট্যপ্রাপ্ত বান্দাদেরকে সেবা করলে যে ফজিলত হয়,
এই 10 দিনে কোনো মানুষ কোনো রোগীকে সেবা করলে আল্লাহ পাক সেই ফজিলত তাদেরকে দান করবেন। এই 10 দিনে কোনো মানুষ যদি কারো জানাজায় শরীক হয়, তাহলে একজন শহীদের, আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনের জন্য যারা শহীদ হয়েছেন, একজন শহীদের জানাজার নামাজে অংশগ্রহণ করলে যে সওয়াব হয়, এই 10 দিনই কোনো মানুষ যদি একজন মুসলমানের জানাজায় শরীক হয়, আল্লাহ পাক শহীদানদের জানাজায় শরীক হবার সওয়াব তাদেরকে দান করে দেন। কোনো মানুষ যদি এক মুমিন ভাইকে কাপড় হাদিয়া দেয়, কাপড় পরায়, বস্ত্র দান করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার নিজের খিলাআত দান করেন। খিলাআত কি জিনিস? এটা অনেক উঁচু মাপের একটা কথা। আমরা শুধু এইটুকু বলি, আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচিতির মারিফত তত্ত্বের, আল্লাহ রাব্বুল আলামিনের খাস নৈকট্যের প্রবেশাধিকার আল্লাহ পাক যাদেরকে দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই মর্যাদায়, ওই খিলাআত ওই মানুষগুলিকে দান করে দেন। এই জিলহজ মাসের এই কয়েকদিনে যারা এতিমদের প্রতি দয়া করে, এতিমদের দেখাশোনা করে, এতিমদের খোঁজ খবর নেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের কঠিন ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন।